বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম পর্ব শেষ হয়েছিল ২৫ জানুয়ারি। মাঝে বিরতি দিয়ে ফেব্রুয়ারির শেষ দিকে দ্বিতীয় পর্বের এক রাউন্ডের ম্যাচ হলেও জাতীয় দলের অনুশীলনের জন্য আবারও লম্বা সময়ের বিরতি। ন্যাশনাল টিমের ম্যাচ শেষ হবে ২৫ মার্চ, আর রোজা ও ঈদের ছুটি মিলিয়ে এপ্রিলের ১১ তারিখ থেকে পুরোদমে শুরু হবে প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বের খেলা। দীর্ঘ এই বিরতি ক্লাবগুলোর গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। এমনিতে আর্থিক সংকটে আছে বিপিএল এর বেশিরভাগ ক্লাব, তার উপর লিগের খেলা বন্ধ থাকাকালীন এই সময়টায় ক্যাম্প চালানো যেন মরার উপর খাড়ার ঘা। অবশ্যই একটা দীর্ঘ বিরতি, তার মধ্যে আছে একটা রোজার ঈদ, এর মধ্যে প্লেয়ারদের মান্থলি স্যালারি, প্লেয়ারদের পেমেন্ট, বিদেশি প্লেয়ার আছে। ক্রাইসিস একটা বিরাট ক্রাইসিস, ক্লাবের জন্য তো খুবই বড় একটা ক্রাইসিস। লং টাইমের লিগ অনেক বড় সমস্যা। আমাদের ক্যাম্প চলাকালীন অবস্থা 25 লক্ষ টাকা মান্থলি এখান থেকে চলে যাচ্ছে আমাদের, আর ক্যাম্প বন্ধ থাকলেও 17-18 লাখ টাকা দেয়। যাই হোক, আমরা সব দিক দিয়েই সাফারি, যেভাবে হোক এটা একটা উত্তরণের ব্যবস্থা করা হোক। লিগের খেলা দীর্ঘদিন বন্ধ থাকায় ক্লাবগুলো যে আর্থিক সংকটের মুখে পড়ছে তা মেনে নিয়েছেন বাফুফের সহসভাপতি ও ব্রাদার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ আরেফ। তবে ক্লাবগুলোর যে সমস্যা তা কিছুটা হলেও সমাধানের চেষ্টা চালাচ্ছেন বাফুফের সভাপতি। স্পন্সর মানিটা খুব তড়িৎ গতিতে কালেকশন করে যদি ক্লাবগুলির মধ্যে ডিস্ট্রিবিউশন করা যেত, কিছু না হলে একটা তো বলা যেতে পারতো যে কিছু একটা করছি, আমরা চেষ্টা করছি। প্রেসিডেন্ট হবে এটা নিয়ে খুব বিশেষ দৌড়াদৌড়ি করছে, ভালো ভালো স্পন্সর কথা বলছে কালেকশন করার জন্য। জাতীয় দলের ম্যাচের জন্য এমন লম্বা সময় ধরে ঘরোয়া ফুটবলের খেলা বন্ধ রাখা বিরল। তবে ক্লাবগুলোর দাবি, দেশের ফুটবলের ভবিষ্যতের কথা চিন্তা করে এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসবে ফেডারেশন। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।